বগলের তলে ঋণ খেলাপি, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে। হাস্যস্কর। পেছায়ও আসবে এই কথা শুনে। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো ছুরের মতো লেগেছে। সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। হ্যাঁ, পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না ইনশাল্লাহ। ওরা পিছনে থেকে জাবর কাটবে, সামনে সিংহে পুরুষের মতো যাওয়ার সাহস ওদের নাই। আহ্বান জানাই, আসো, নিজের আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা, বক্তব্য, চরিত্রে নিয়ে আসো। বলবা আমাদের দল, আমাদের শাসকই পারবে, আমাদের সরকারই পারবে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে। অবশ্যই এইভাবে বলেন নাই, কেউ কেউ বলেছেন টুটি চেপে ধরতে। বগলের তলে ঋণ খেলাপি, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে। হাস্যস্কর। পেছায়ও আসবে এই কথা শুনে। শরীফ ওসমান বিন হাদি, তার হত্যাকারীর জন্য কোনো মায়া নাই, দয়া নাই, ছাড় নাই। এদের সহযোদ্ধাদের বিচার তো হতে হবে, এটা তো ন্যায্যতার দাবি। তবে কারো উপর অবিচার করা হবে না ইনশাআল্লাহ। কোনো পাইকারি জরিমানা নাই, ন্যায় অন্যায় সবকিছুকে গুলায় ফেলার কোনো কর্মসূচি আমাদের নাই। তারপরে আমরা কথা দিচ্ছি, মানুষ তো ভুল করতেই পারে। অনুতপ্ত হয়ে যদি তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করে যে তারা তাদের কাজের জন্য লজ্জিত, অবশ্যই তাদের ব্যাপারটা ইতিবাচকভাবে বিবেচনা করে হবে ইনশাআল্লাহ। এই দেশ চালাতে হবে তো। এই মানুষগুলো এই দেশেরই মানুষ, কোথায় ফেলবো? সাগরে? এদেরকে সাগরে ফেলতে পারবো না। আর এত মানুষকে জায়গা দেওয়ার মতো জেল বাংলাদেশে নাই। সবার লাগবে না, লেজ ধরে পা ধরে টানাটানি না করে কান ধরে টান দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা লেজার পা ধরবো না, আমরা মাথার ওই যে ডানার বায়ে কান আছে ওইটা ধরে টান দিব যার দরকার, যাতে একজনের শাস্তি দেখে 1000 জন শুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়। এই কক্সবাজার, এটা এখন পর্যন্ত কেন হংকং হতে পারলো না? কেন এটা সাংহাই হতে পারলো না? কেন এটা সিঙ্গাপুর হতে পারলো না? পারলো না অসৎ, দুর্নীতিবাজ, লুটেরা, ব্যাংক ডাকাতদের কারণে পারবে। ওরা জনগণ নিয়ে চিন্তা করে না। দারুণ দরদ ওদের, নিজেই পড়ে আছে বাংলাদেশে, আর সব 14 গোষ্ঠী পাঠায় দিছে বিদেশে। এরাই আমাদের দেশকে লুটে পুটে শেষ করে দিয়েছে। কক্সবাজার এটা অপার সম্ভাবনার একটা পর্যটন এরিয়া, কিন্তু না, সেভাবে বিকশিত করা যায়নি। এখানে অনেক অনিরাপত্তা আছে, সোশ্যাল ক্রাইম আছে। কেন এটাকে ক্লিন জোন করা গেল না? ওই দুষ্টদের কারণেই করা যায়নি। মতলববাদ যারা জনগণের অনুমতি বিক্রি করে ফেরি করেছে, খেয়েছে, ওরাই আমাদের এইটাকে আগাতে দেয়নি। সব জায়গায় শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই জায়গার মানুষের প্রাণের দাবি এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা আপনাদেরকে না, আপনারা বোধহয় চান না, তো আওয়াজ যে খুব হালকা দেখলাম। আপনারা চান? আচ্ছা, যদি চান দোয়া করেন। শুধু বিশ্ববিদ্যালয় মানে দোকান খোলা না, সার্টিফিকেট তৈরির ফ্যাক্টরি না। আমরা সেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই যেই শিক্ষা মানুষকে মানুষ বানাবে, আবার একই সাথে দেশ পড়ার কারিগর বানাবে। আমরা কোনো একাডেমিক জাস্ট থিওরিটিক্যাল এডুকেশনে বিশ্বাসী নই। আমরা মোরাল এবং প্রফেশনাল এডুকেশন আমাদের সন্তানদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। কোনো গরিবের সন্তান ওই শিক্ষা থেকে বাদ পড়বে না, ওই শিশুর দায়িত্ব সরকারের। কারণ আমরা রাজার ছেলে রাজা হোক, এই রাজনীতির আমরা বিরোধী। যার যোগ্যতা আছে সেই এই দেশের সেবক হোক, ওইটাই আমরা দেখতে চাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমার একজন রিক্সা চালক শ্রমিক ভাইয়ের মেধাবী সন্তান আগামীতে বিকশিত হয়ে সে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। আমরা ওই দেশটা করতে চাই, ওই দেশটা আমরা দেখতে চাই যেই দেশে ইনসাফ কায়েম হওয়ার মানে হচ্ছে একজন সাধারণ মানুষ অপরাধ করলে তার যে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি একই অপরাধ করেন তাদেরকে আইন ছাড় দিয়ে কথা বলবে না। আমরা সেই বাংলাদেশটা করতে চাচ্ছি।